বিগত বছরে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এটির অবশ্যই একটি বিচার হওয়া দরকার। যদি এটির একটি সুষ্ঠু সঠিক বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে এটা একটা বাজে উদাহরণ হিসেবে থেকে যাবে যে এটি করেও পার পেয়ে যাওয়া সম্ভব। তবে আমরা চাই যে বিচারটি হোক শুধু কেবলমাত্র যারা দোষী, যারা খুন এবং হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছে, সরাসরি আদেশ পালন করেছে, গুলি চালিয়েছে, কেবল তাদেরকেই বিচারের আওতায় আনা হোক। আমরা চাই না বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে মামলাকে ব্যবহার করে, কোর্টকে ব্যবহার করে বিএনপি এবং সকল বিরোধী দলীয় রাজনৈতিক দলমতকে দমন পীড়ন করেছে, সেটি আবারও পুনরাবৃত্তি হোক, সেটা আমরা চাই না। অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগকে ভোট দিয়েছে অথবা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ছিল বা সম্পর্ক ছিল কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন না, এরকম ব্যক্তিরাও যাতে হয়রানির শিকার না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমার এই কথাটা বলার পেছনের উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে শুধু আমি ভোটের আগে এসে আপনাদের ভোট নিয়ে যাওয়া না। আপনারা জানেন যে খুব সুপরিকল্পিত ভাবে আওয়ামী লীগ দেশকে বিভাজিত করে রেখেছিল বিভিন্ন সময়, যেমন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আবার তাদের মতের বিপক্ষে গেলে মহান মুক্তিযোদ্ধাদেরকেও তারা রাজাকার বানিয়েছে, পাকিস্তানের চর ডেকেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এইভাবে রাষ্ট্রকে বিভাজিত করে রাখলে আমাদের জন্য আগামী দিনে একটি শক্তিশালী উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা বাংলাদেশকে অসম্ভব হয়ে পড়বে। কিছু কিছু মৌলিক বিষয় আমরা এক থাকব, সারা বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, এই সকল বিষয়ে আমরা সকলে ঐক্যমত্য থাকব। জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় দেয় তাতে আমাদের কোনো ধরনের দুঃখ থাকবে না।